কেন বারবার বলছিলেন যে এসআইআর হলে এখানে রক্তগঙ্গা বইবে, বিজেপিরা কেউ গেলে তাকে বেঁধে রাখা হবে? যদি এসআইআর বুমেরাঙই হয় তাহলে এত ভয় কিসে? উনারা তো বলবেন, উনি কি বলবেন মমতা ব্যানার্জি যে আমি হেরে যাব না? কেন বলবেন? উনি লড়াই করতেছেন, লড়াই করবেন। একজন মুখ্যমন্ত্রী তার এলাকায় তার ভোটার লিস্টে এত ভুয়ো ভোট এতদিন ধরে থাকলো কি করে? যারা প্রকৃত ভোটার তারাই ভোট দেবে। আর কেউ স্বর্গ থেকে নেমে এসে মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য ভোট দেবেন না। মমতা ব্যানার্জি হারছে এবং শুভেন্দু অধিকারী জিতছে। দেখুন, আমি বলছি এখানে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, হুমায়ুন কবির, মিম সব এক জায়গায় রয়েছে। আমার সাথে এই মুহূর্তে রয়েছে বিজেপির মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র। আমি তাকে প্রথমে জিজ্ঞাসা করবো যে আপনার হাতে ভোটিং মেশিনের নমুনা রয়েছে, এইটা কি কারণ? এটা হচ্ছে যার উপরে ভরসা করছে ভবানীপুরের মানুষ, সেই দাদা কাছের মানুষ আমাদের, এবং সুখে দুঃখে সবসময় তিনি আমাদের সাথে থাকেন। সেই ভরসার মানুষ ভবানীপুরের তিনি প্রার্থী, আপনারা সবাই জানেন। বিরোধী দলনেতা, বহুবার তাকে সাসপেন্ড করা হয়েছে শুধু সত্যি কথা বলার জন্য, আওয়াজ তোলার জন্য, মানুষের পক্ষে বলার জন্য। তো তাকে মানুষ ভোট দিতে চান। 1 নাম্বার বোতাম টিপে সকাল সকাল বুথে গিয়ে ভোট দেওয়ার জন্য আমরা তাকে আহ্বান করছি যে পদ্মফুল চিহ্নে 1 নাম্বার বোতাম টিপে মানুষ যেন তাকে ভোট দেয়। আরেকটা বিষয় জানতে চাইবো যে তৃণমূল বারবার বলছে যে তারাই ভবানীপুর দখল করবে, জিতবে, এবং শুভেন্দু অধিকারী এখানে কোনো রকম ভাবে যেরকম ভোট পাবে না। এর পরিপ্রেক্ষিতে কি বলবেন? দেখুন, উনারা তো বলবেন, উনি কি বলবেন মমতা ব্যানার্জি যে আমি হেরে যাব না? কেন বলবেন? উনি লড়াই করতেছেন, লড়াই করবেন, কিন্তু উনার মাথায় রাখা উচিত যে 46,000 ভোট এসআইআর এর মাধ্যমে এখান থেকে কাটা গেছে। কিভাবে যারা মৃত ভোটার, যারা শিফটেড ভোটার, একজন মুখ্যমন্ত্রী তার এলাকায় তার ভোটার লিস্টে এত ভুয়ো ভোট এতদিন ধরে থাকলো কি করে? তিনি তো তাদের ভোটেই এতদিন জিতেছেন। তো তারা তো এখন চলে গেছে। তো যারা প্রকৃত ভোটার তারাই ভোট দেবে। আর কেউ স্বর্গ থেকে নেমে এসে মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য ভোট দেবেন না। ভোট দেবেন এখানকার সাধারণ জনগণ, যাদের সত্যিকারের ভোট আছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারাই ভোট দেবে। সেই জন্য এখানে মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনিই এখানে জিতবেন বিপুল ভোটে। মমতা ব্যানার্জি হারছে এবং শুভেন্দু অধিকারী জিতছে। তৃণমূল বলছে বারবার যে এসআইআর বুমেরাং হয়ে গেছে, আপনাদের কি বলবেন? ভালো। এসআইআর যদি বুমেরাং হন তাহলে তিনি এসআইআর করাতে দিচ্ছিলেন না কেন? কেন বারবার বলছিলেন যে এসআইআর হলে এখানে রক্তগঙ্গা বইবে, বিজেপিরা কেউ গেলে তাকে বেঁধে রাখা হবে? যদি এসআইআর বুমেরাংই হয় তাহলে এত ভয় কিসে? বুমেরাংটা কার জন্য হয়েছে, ওদের না আমাদের? আমি তো বুঝতে পারছি না ওনার কথায়। যদি বুমেরাং হয় তাহলে তো ওনাদের খুশি থাকার কথা, তাহলে এরম কেন বলছেন? এটা তো আমিও জানি না। আরেকটা বিষয় জানতে চাইবো যে আমরা বিভিন্ন দুর্নীতি দেখেছি এবং বিভিন্ন অনেক কিছু সামনে এসছে, সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে ভোট যাবে, ভোট আসবে, সাধারণ মানুষের কি হবে? এবং সাধারণ মানুষ তো অনেকেই পরিবর্তন চাইছে, প্রত্যাবর্তন চাইছে, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবো? দেখুন, সরকারে না থাকলে স্বভাবতই কোনো কাজ করা যায় না। এমএলএ হতে পারে, পঞ্চায়েত হতে পারে, পৌরসভা হতে পারে, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। যেহেতু দীর্ঘদিন ধরে আমি বিরোধী দলই করেছি, তো সেক্ষেত্রে তাদের কোনো কাজ সঠিকভাবে করতেই দেওয়া হয় না, ফলে উন্নয়ন থমকে যায়। কিন্তু এবারে যদি আমরা সরকার গড়বই, আমরা সরকার গড়ার পর আমরা মহিলাদের যেরকম 3,000 টাকা করে দেব, যুবদের আমরা যারা যতক্ষণ না চাকরি পাচ্ছে তাদের আমরা 3,000 টাকা করে দেওয়া হবে, 33% আরক্ষণ চাকরির ক্ষেত্রে মহিলাদের হবে, বাসে গেলে সেখানে আমাদের বাসের ভাড়া ফ্রি করে দেওয়া হবে মহিলাদের জন্য, এবং মহিলা থানা হবে, এবং বিভিন্নভাবে যে এক যেটা সিভিল কোড যেটা, সেগুলো এখানে হবে, যেটা এখানে নেই সেই বিষয়গুলো। তো সর্বক্ষেত্রে একটা উন্নয়ন হবে। 1 কোটি বেকারের চাকরি হবে, কারণ এখানে শিল্প নেই। শিল্প না থাকলে মানুষের কর্মক্ষেত্র কিভাবে হবে? সেটা কখনোই সম্ভব নয়। যা ছিল সেটাও চলে গেছে। স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। শিক্ষা 8,200 স্কুল বন্ধ, 10,000 স্কুল বন্ধের পথে। তাহলে আজকে যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা তারা কোথায় পড়াশোনা করবে? তো স্বভাবতই পরিকাঠামো যেভাবে ভেঙে গেছে, যেভাবে একটু এক পশলা বৃষ্টি হলে এই কলকাতার বুকে যেভাবে জল জমে, এবং তার ফলে কারেন্টের শককে একের পর এক মানুষ মারা যায়, আপনারা দেখেছেন? যেভাবে বিভিন্ন জায়গায় শর্ট সার্কিটের জন্য একের পর এক কারখানা বিভিন্ন জায়গায় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, প্রকাশ্যে যেভাবে গুলি বোমা চলছে,
তো সবকিছুর থেকেই মানুষ মুক্তি চাইছে, কারণ এই সন্ত্রাসের রাজনীতি মানুষ চাইছে না। আমার শেষ প্রশ্ন একটা থাকবে, তা হলো যে আমরা দেখেছি হুমায়ুন কবিরের ভিডিও ভাইরাল, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীর নাম, হেমন্ত বিশ্ব শর্মার নাম উঠে আসছে। তারপর হুমায়ুন কবিররা দাবি করছে যে এটা এআই ভিডিও, কিন্তু তারপর আরো কিছু ছবি ভাইরাল হয়েছে স্বরূপ চট্টোপাধ্যায়, যিনি বিজেপি থেকে হুমায়ুন কবিরের দলের প্রার্থী হয়েছে, সেই নিয়ে আবারও তৃণমূল কিন্তু সরব হয়েছে এবং বলছে যে বিজেপির সাথে হুমায়ুন কবিরের সেটিং আছে। আপনি কি বলবেন? দেখুন, তৃণমূল থেকে হুমায়ুন কবির এলো, তাদের সেটিং নেই। 33% হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো বললেন মমতা ব্যানার্জি, তখন তাকে কিছু বললেন না, তাতে সেটিং নেই। তো স্বরূপ প্রসাদ তিনি যেতেই পারেন, তিনি যদি দল বদল করেন। মমতা ব্যানার্জির দলে বহু লোক এসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গায়, তার মনে হয়েছে তিনি হুমায়ুন কবিরের দলে গেছেন, তাতে অসুবিধা কি আছে? তার মানে এই সেটিং রয়েছে, এটা আবার কি কথা? তাহলে উনার দলে থেকে উনাদের সাথে সেটিং নেই? আমরা তো এটা বুঝতে পারছি না মমতা ব্যানার্জি কি বলছে। দেখুন, আমি বলছি এখানে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, হুমায়ুন কবির, মিম সব এক জায়গায় রয়েছে, আলাদাভাবে একা ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। তো এদের একটা স্লোগান, নো ভোট টু বিজেপি, আর মানুষ বলছে ইয়েস ভোট টু বিজেপি। একেবারে কথা বলছিলাম ফাল্গুনী পাত্রের সাথে, এবং সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু একেবারে 100% আশাবাদী বিজেপির জয় নিয়ে। এবার মানুষ বলবে যে মানুষ কাকে চাইছে। হাই নিউজের জন্য অভিষেক সিংহ, কলকাতা।